তো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রতিবারের মতো আজকেও আমরা একটি সিনারি ড্রয়িং করতে চলেছি। কি সিনারি তোমরা সেটা সামনেই দেখতে পাচ্ছ। তো আজকে আমরা এই সিনারিটা ড্রয়িং করব এবং এটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে দেখাবো যে সিনারিটা আমি কেনাভাবে ড্রয়িং করলাম। তো সিনারিটা ড্রয়িং করার জন্য আমরা প্রথমে একটি পেপার নিয়ে নিলাম এবং সেই পেপারটিকে টেবিলের সঙ্গে ভালোভাবে পেস্ট করে নিলাম, যাতে পেপারটি কম নাড়াচাড়া করে এবং আমাদের রংটা করতে কোনো অসুবিধা না হয়। আমরা সিনারিটা ড্রয়িং করার জন্য প্রথমে যে কালারটি ইউজ করেছি ডোমসের লাইট ইয়েলো কালার, যে কালারটিকে আমরা পেপারের উপরে ভালো করে রং দিয়ে দিচ্ছি। আমরা উপর থেকে নিচের দিকে রং নিয়ে নামবো। তো প্রথমে আমরা লাইট ইয়েলোটা অ্যাপ্লাই করলাম। লাইট ইয়েলোর সঙ্গে মিক্স করে আমরা লেমন ইয়েলোটাকে ভালোভাবে পেস্ট করে নেব পেপারের উপরে ভালো করে লাইট ইয়েলোর সঙ্গে লেমন ইয়েলোটা আমরা পেস্ট করে নিচ্ছি। এবং এরপর লেমন ইয়েলোর সঙ্গে আমরা মিডিয়াম ইয়েলোটিকে ভালো করে পেস্ট করে নেব, মিক্স আপ করে পেপারের উপর আমরা ভালো করে মিডিয়াম ইয়েলোটাকে পেস্ট করছি লেমন ইয়েলোর সঙ্গে মিক্স করে। ধাপের উপর ধাপ আমরা একটা কালার চাপাচ্ছি, ঠিক যেরকমভাবে আমি চাপাচ্ছি সেরকমভাবেই চাপানোর চেষ্টা করো। এবং মিডিয়াম ইয়েলোর উপরে আমরা ডিপ ইয়েলোর একটি আস্তরণ পেস্ট করছি পেপারের উপরে, মিক্স আপ করে করে তোমরা দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করার চেষ্টা করো। তো আমরা ধাপের উপরে ধাপ কালারগুলোকে প্রথমে চাপিয়ে নেব, যেরকমভাবে কালারগুলোকে আমি দিচ্ছি। তো মিডিয়াম ইয়েলোর পরে আমরা ডিপ ইয়েলো দিয়েছি এবং ডিপ ইয়েলোর পরে আমরা অরেঞ্জটাকে ডিপ ইয়েলোর সঙ্গে ভালো করে মিক্স আপ করে পেপারের উপরে পেস্ট করে নিচ্ছি। ঠিক আমি যেরকম ভাবেই করছি এরকম ভাবেই করবে, তাতে দেখতে সিনারিটা খুব সুন্দর লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট, শেয়ার, লাইক করে যাও। হাতের সাহায্যে আমরা কালারগুলোকে ধাপের উপর ধাপ যে কালারগুলো আমরা করেছি সেগুলোকে হাতের সাহায্যে আমরা রঙগুলোকে আমরা স্মুথ করে নেব এবং যেখানে যেখানে ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাগুলো আমাদের মেকআপ করে দেব। ঠিক এরকম ভাবে রাফ করে নেব। দেখো কালারটিকে স্মুথ দেখতে লাগছে। এবং ক্যামেলিক আর্কেলিক ব্ল্যাক কালারের মাধ্যমে এবং 0B তুলির সাহায্যে আমরা একটি সম্পূর্ণ সিনারির রূপ দেওয়ার চেষ্টা করব। নিচে আমরা মাটির যে দৃশ্য সেটিকে ব্ল্যাক আর্কেলিক কালারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ব্ল্যাক কালারের মাধ্যমে আমরা যে মাটি সেটিকে করে নিলাম এবং তার উপরে আমরা একটি সুন্দর খুব সাবধানে একটি ঘর করে নেব। এটি ঘরের আকার আমরা দিচ্ছি। ঘরটিকে এরকম ভাবে আস্তে আস্তে সাবধানে ভরাট করে নেব। ঠিক এইভাবে আমরা ঘরটিকে কমপ্লিট করে নেব। এরপর ঘরের সামনে আমরা কিছু বেড়া দেখানোর চেষ্টা করেছি, ঘরের সাথে কিছু বেড়া দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, টিউটোরিয়াল ভিডিও একটি। তো এরকমভাবে আমরা একটি বেড়া বানিয়ে নেব ঘরটির সাথে। এবং আমরা যে দৃশ্যটা আঁকছি এটি একটি সাধারণত পাহাড়ি এলাকার দৃশ্য আমি দেখানোর চেষ্টা করেছি, যেটি ভোরের আকাশের দৃশ্য। তো পাহাড়ি এলাকার কিছু গাছ আমরা দেখানোর চেষ্টা করেছি। পাহাড়ি এলাকার যে গাছ সে গাছ আমরা দেখানোর চেষ্টা করি। গাছটিকে এরকমভাবে তুলির সাহায্যে আমরা ধীরে ধীরে বানিয়ে নেব, গাছটিকে সম্পূর্ণ একটি রূপ দেব। তার পাশেই সেই গাছটির মতো একটি সম্পূর্ণ দেখতে একটি গাছ আমরা বানিয়ে নিচ্ছি। দুটি গাছ পরস্পর পাশাপাশি বানিয়ে নিচ্ছি আমরা। এবং আমি প্রথমেই বলেছি আমরা পাহাড়ের এলাকার দৃশ্যটি বানানোর চেষ্টা করছি, কিন্তু দূরে আমরা একটি ছোট মতো পাহাড়
দেখানোর চেষ্টা করেছি। দূরে একটি ছোট মতো আমি পাহাড় দেখিয়েছি দৃশ্যটিকে সম্পূর্ণ করার জন্য, এবং নিচে কিছু ঘাস আমি দেখানোর চেষ্টা করছি। মাটিতে জন্মানো কিছু ঘাস আমরা করে নেব। তার সাথেই গাছগুলোর শেপ আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি। গাছগুলোর শেপগুলো ঠিকঠাক করে দিতে হবে। তারপর আমি মার্কারের সাহায্যে উপরে কিছু ভোরের কিছু পাখি আকাশে আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক এইভাবেই ভোরের কিছু পাখি আমি দেখিয়েছি। তারপর আমরা মাস্কিং টেপগুলিকে ধীরে ধীরে তুলে নেব, যাতে আমাদের বাইরের যে আউটলাইন এটি ফ্রেমের রূপ নেবে, যেটার কারণে ড্রয়িংটি দেখতে আরো ভালো লাগে। তো আমরা ধীরে ধীরে মাস্কিং টেপটিকে রিমুভ করে দেব টেবিলের সঙ্গে যেগুলি চিপকিয়েছিলাম প্রথমে আমরা। তো আমাদের আঁকা কমপ্লিট। ধন্যবাদ।